বলবো অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। বাবাজি গাইবান্ধা জেলায় দেখবেন মাঝে মাঝে অশ্লীলতার এমন কারবার শুরু হয়ে যায়। কোনো সময় দেখবেন হয়তো বা স্টেডিয়াম মাঠে, আবার হয়তো কোনো সময় দেখবেন বাজান স্বাধীনতা প্রাঙ্গণে, কখনো বিভিন্ন স্কুলের মাঠে ময়দানে এমন অশ্লীলতা শুরু হয়ে যায়। আর এই অশ্লীলতার মধ্যে যুবক যুবতীরা যায়, তাদের ঈমান হারায়, চরিত্র হারায়, তারা গুনার কাজে 100% বেগে তারা দৌড়াইতে থাকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাকতে বলল, জিবরাইল ওই সমস্ত মানুষগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু 3 নম্বরে এই মানুষগুলোকে কেন শাস্তি দেওয়া হচ্ছে ভয়ঙ্কর রূপে? জিবরাইল ডাকতে বলবো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার ওই মানুষগুলোকে এমন ভয়ঙ্কর রূপে শাস্তি দেওয়ার কারণ হইল, এই মানুষগুলো দুনিয়াতে এমন কিছু কাজ করেছে যে কাজের কারণে শুধু নিজের ক্ষতি করে নাই, বরঞ্চ অপর অন্য অন্য মানুষের ক্ষতি করছে। এবার নবীজি ডাক দিয়ে বলো, জিবরাইল কি এমন কাজ করেছে, কি এমন পরের ক্ষতি করেছে বলো বলো। নিজের ক্ষতি করেছে আবার পরের ক্ষতি করেছে, এরা কোন ধরনের মানুষ? জিবরাইল ডাক দিয়ে বলল, নবী গো, এরা হইল ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে থাকতে নিজেরা অশ্লীলতার দিকে ছিল, অশ্লীলতা বেহায়াপনার দিকে যারা ছিল, নিজেরা অশ্লীলতার কাজ করেছে, আবার অপর মানুষদেরকে অশ্লীলতার দিকে আহ্বান করেছে, অশ্লীলতা অপসংস্কৃতির দিকে চলেছে, নিজেরা চলেছে অপরকে অপসংস্কৃতির দিকে ডাকাডাকি করেছে। এবার অপসংস্কৃতি অশ্লীলতা বলতে কি বোঝায়? আরে বন্ধু, যেগুলো ইসলামে হারাম করেছে এই সমস্ত কাজে নিজেকে জড়িত করা, অপরকে জড়িত হওয়ার মতো পরিবেশ করে দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া। বাবা যে আমাদের বাংলাদেশে দেখবেন মাঝে মাঝে আছে অশ্লীলতার জন্য অনেক পথ খুলে দেয়, অনেক রাস্তা খুলে দেয়। বাবা যে কেউ বা দেখবেন গানের কনসার্ট, কেউ বা বাউল সঙ্গীত, কেউ বা নৃত্য অনুষ্ঠান, যাত্রা ফাত্রার আয়োজন করে, ফাহশামি কাজ করিয়া নিজেরাও করে, অপর মানুষদের জন্য পরিবেশ তৈরি করে দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আমার উম্মত যারা এই সমস্ত অশ্লীলতার কাজের রাস্তা লাইন ঘাট করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর যত গুনাহ হবে, এই গুনাহগুলো ওই ব্যক্তিটা এই কাজের সহযোগিতা করার জন্য তার আমল নামায় আমার আল্লাহ পাক এই গুনাহগুলো পৌঁছিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলবো অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। বাবাজি গাইবান্ধা জেলায় দেখবেন মাঝে মাঝে অশ্লীলতার এমন কারবার শুরু হয়ে যায়। কোনো সময় দেখবেন হয়তো বা স্টেডিয়াম মাঠে, আবার হয়তো কোনো সময় দেখবেন বাজান স্বাধীনতা প্রাঙ্গণে, কখনো বিভিন্ন স্কুলের মাঠে ময়দানে এমন অশ্লীলতা শুরু হয়ে যায়। আর এই অশ্লীলতার মধ্যে যুবক যুবতীরা যায়, তাদের ঈমান হারায়, চরিত্র হারায়, তারা গুনার কাজে 100% বেগে তারা দৌড়াইতে থাকে। এই জন্য বলবো বন্ধু, মুসলমান বাবাজি ঐক্যবদ্ধ হইয়া সমাজ থেকে অশ্লীলতা দূর করতে হবে। সমাজের মধ্যে কোনো অশ্লীলতার সুযোগ থাকবে না। শুধু তাই নয়, এলাকায় দেখবেন অনেক বিবাহ অনুষ্ঠানের মধ্যে বড় বড় বক্স বাজাইয়া এই বিবাহ অনুষ্ঠানগুলো পালন করে। বিবাহ হয় 1 দিন 2 দিন, বক্স বাজায় 7 দিন আগে থেকে, আছে না নাই? 7 দিন দেখবেন 10 দিন আগে থেকে বক্স বাজাইয়া এলাকার সমস্ত মানুষদের ঘুম হারাম করে দেয়, মানুষদের ঘুমের ডিস্টার্ব করে। অনেক মানুষ আছে হয়তো অসুস্থ, তাদেরকে অসুস্থতা আরো কষ্ট দেয়। অনেক মানুষ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইবাদত করে, কোরআন পড়ে, কিন্তু বড় বড় সারা রাত ধইরা যখন তারা বাজায়, এই মানুষগুলোর এই বক্স বাজার কারণে গ্রামের মানুষ দেখবেন, শহর বন্দর গ্রামগঞ্জের মানুষগুলো কষ্টে হয়তো ঘুম আসতে পারে না, অসুস্থ মানুষ কষ্ট বেড়ে যায়, আবার অনেকে শান্তি মতো আল্লাহর ইবাদত করতে পারে না।